আজকে আমরা ফেবল কবিতার অথবা লেসন 2 এর যে সমস্ত রাইটিং স্কিলগুলো রয়েছে সেই রাইটিং স্কিলগুলো আজকে সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্ন রয়েছে 6 নাম্বার, রাইট আ লেটার, একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, বন্ধুকে চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে লেখো। অ্যাডভাইসিং হার অবলিক হিম, তাকে উপদেশ জানিয়ে চিঠিখানা লিখতে হবে। টু ভিজিট, সে যেন ভিজিট করতে যায় বা দেখা করতে যায় দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অবলিক হিজ লোকালিটি, তার এলাকাতে যে পাবলিক গ্রন্থালয় রয়েছে সেখানে যেন সে যায়। অ্যাজ ফ্রিকুয়েন্ট অ্যাজ পসিবল, যতবার যাওয়া সম্ভব হয় সে যেন বারবার বা ঘন ঘন সেখানে যায়। তাহলে কি পেলাম? বন্ধুকে উপদেশ জানিয়ে চিঠিখানা লিখতে হবে, সে যেন যতটা সম্ভব তার এলাকায় পাবলিক যে লাইব্রেরি বা গ্রন্থালয় আছে সেখানে যেন সে যায়। এবার আমরা অ্যান্সারটা লিখব। এইখানে সে প্রশ্নের অ্যান্সারটা লেখা রয়েছে, অর্থাৎ এখানে একটি চিঠি লিখেছি। আমি একবার পড়ে দিচ্ছি ও মানে সহকারে, তোমরা এটাকে টুকে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে। লেটার, এইখানে ঠিকানা রয়েছে, ঠিকানাটা হবে যে চিঠিখানা লিখছে তার ঠিকানা। যেমন আমি লিখছি, আমার ঠিকানা এখানে বসবে। যখন তোমরা লিখবে তোমাদের ঠিকানা এখানে বসবে। মাই ডিয়ার অরুণ, আমার প্রিয় অরুণ, এখানে মাই ডিয়ার অরুণ লিখতেও পারো বা শুধু ডিয়ার অরুণ লিখতেও পারো। তোমাদের নিজের যে বন্ধুর নাম এখানে লিখবে অরুণের জায়গায়। আমি আমার বন্ধুর নাম অরুণ এখানে লিখেছি। এবার লিখতে হবে, এখানে একটা কমা দিয়ে তার ঠিক তলাতে লিখবে আ কাপল অফ ডেজ এগো, কয়েকদিন আগে, আই রিসিভড, আমি পেয়েছি, ইউর লেটার, তোমার চিঠিখানা। আই ওয়াজ ভেরি বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম, ইন মাই স্টাডি, আমার পড়াশোনার উপরে। সো আই কুড নট, সেই কারণে আমি পারিনি, রিপ্লাই, উত্তর দিতে, ইউ, তোমাকে। হাউএভার, যাই হোক, আই ওয়ান্ট, আমি চাই, টু টেল ইউ, তোমাকে বলতে চাই, অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স, তার গুরুত্ব সম্পর্কে বলতে চাই, অফ ফ্রিকুয়েন্ট ভিজিট, মাঝে মধ্যে দেখা করতে যাওয়া বা মাঝে মধ্যে যাওয়া সম্পর্কে, টু দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক গ্রন্থালয়ে মাঝে মধ্যে যাওয়ার যে কতটা গুরুত্ব সেই সম্পর্কে তোমাকে আমি কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, লাইব্রেরি, একটি লাইব্রেরি, ক্যান হেল্প, সাহায্য করতে পারে, দ্য স্টুডেন্ট, ছাত্রদেরকে, মাছ, প্রচুর পরিমাণে। ইট ইনক্রিজেস, এটা বৃদ্ধি করে, দ্য লিমিটেশান, সীমাকে, অফ নলেজেস, জ্ঞানের সীমাকে বৃদ্ধি করে। অলসো ইউ ক্যান গেট, তাছাড়া তুমি পেতে পারো, আ নাম্বার অফ রেফারেন্স বুকস, লাইব্রেরিতে তুমি এ নাম্বার অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে রেফারেন্স বইও পেতে পারো, দেয়ার সেখানে। ইভেন, এমনকি, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, বিভিন্ন ধরনের বই, অফ ডিফারেন্ট রাইটার্স, বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই, আর অ্যাভেলেবল দেয়ার, সেখানে পাওয়া যায়। সো মানে সুতরাং, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, টু বি আ মেম্বার, তুমি একজন সদস্য হয়ে যাও, অফ ইওর লোকাল লাইব্রেরি, তোমাদের স্থানীয় যে লাইব্রেরি রয়েছে, গ্রন্থালয় আছে, তার তুমি একজন সদস্য হয়ে যাও। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই লাইব্রেরির একজন সদস্য হয়ে যাও। নো মোর টুডে, আজ এই পর্যন্তই। মাই বেস্ট লাভ, আমার ভালোবাসা রইল, টু ইওর ইয়ঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাই, অ্যান্ড সিস্টার, ছোট বোনের প্রতি। অ্যান্ড মাই বেস্ট রিগার্ড, এবং আমার শ্রদ্ধা ভক্তি রইল, টু ইওর প্যারেন্টস, তোমার পিতামাতার প্রতি। ইয়োর্স লাভিংলি, তোমার প্রিয়। এবার নিজের নিজের নাম লিখতে হবে। এখানে আমার নাম লিখেছি, তোমরা তোমার নাম লিখবে। এইখানে তুমি যাকে চিঠিখানা পাঠাবে, অর্থাৎ তোমার বন্ধুর ঠিকানা এখানে লিখবে। আমি আমার বন্ধুর ঠিকানা লিখেছি, তোমরা তোমাদের বন্ধুর ঠিকানা এখানে লিখবে। এবার কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, ওয়ার্ড মিনিংগুলো বলে দিই, তাহলে মুখস্থ করতে বা পড়তে সুবিধা হবে। ডিয়ার মানে প্রিয়, এ কাপল অফ ডেজ মানে হচ্ছে কয়েকদিন, রিসিভড মানে পাওয়া, লেটার মানে চিঠি, বিজি মানে ব্যস্ত, স্টাডি মানে পড়াশোনা করা, রিপ্লাই উত্তর দেওয়া, হাউএভার মানে যাই হোক, ওয়ান্ট মানে চাওয়া। ইম্পর্ট্যান্স মানে গুরুত্বপূর্ণ, ফ্রিকুয়েন্ট মানে মাঝে মধ্যেই, ভিজিট মানে দেখা করতে যাওয়া বা যাওয়া, পাবলিক মানে জনসাধারণের, লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থালয়। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, লাইব্রেরি মানে গ্রন্থালয়, ইনক্রিজেস মানে বৃদ্ধি করে, লিমিটেশান সীমাকে, নলেজেস মানে হচ্ছে জ্ঞানের, আর নাম্বার অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, রেফারেন্স বুক মানে হচ্ছে রেফারেন্স বুক বা উল্লিখিত বই, দেয়ার মানে সেখানে, ইভেন মানে এমনকি, ডিফারেন্ট মানে নানা রকম বা বিভিন্ন রকম, অ্যাভেলেবল মানে সহজে পাওয়া যায়,
রিকোয়েস্ট মানে অনুরোধ করা, মেম্বার মানে সদস্য, পসিবল মানে সম্ভব, অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি, ইয়ঙ্গার মানে ছোট, রিগার্ড মানে শ্রদ্ধা বা ভক্তি, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, লাভিংলি মানে হচ্ছে প্রিয়তম। এবার নেক্সট প্রশ্নটি আমরা দেখব, 7 নম্বর প্রশ্ন। রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে লেখো। অন দ্য বেনিফিটস, উপকারিতা জানিয়ে লেখো, অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, সকালে ব্যায়ামের যে উপকারিতা সেই সম্পর্কে লিখতে হবে। ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টগুলিকে ব্যবহার করে। পয়েন্টগুলো কী লেখা হচ্ছে? গুড ফর হেলথ, এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্রেশ এয়ার, বায়ুমণ্ডল ফ্রেশ থাকে, সতেজ থাকে। কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, গোটা দিনে বা সারা দিনে আমাদেরকে সক্রিয় রাখে। এবার আমরা অ্যান্সারটা লিখব। বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস, বেনিফিটস মানে উপকারিতা, অফ আর্লি মর্নিং খুব সকালবেলার, এক্সারসাইজেস ব্যায়ামের উপকারিতা সম্পর্কে। এটা একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। আমি একবার রিডিং পড়ে দিচ্ছি অর্থ সহকারে, তোমরা একবার দেখে নাও। ইট ইজ সেইং, বলা হয়, দ্যাট যে আ হেলদি বডি, একটি সুস্থ শরীর, ইজ আ কন্টেনার, একটি পাত্রর মতো, অফ আ হেলদি মাইন্ড, একটি সুস্থ মনের পাত্র। এটা বলা হয় বা কথিত আছে যে একটি সুস্থ শরীর হচ্ছে একটা সুস্থ মনের আধার বা পাত্র। অ্যান্ড মানে এবং, আ হেলদি মাইন্ড এবং একটি সুস্থ মন, ইজ মানে হয়, ভেরি নেসেসারি খুবই প্রয়োজনীয়, টু স্টাডি পড়াশোনার পক্ষে, অ্যান্ড টু টেক আপ মানে নিতে, ডিফিকাল্ট চ্যালেঞ্জেস কঠিন চ্যালেঞ্জ নিতে, অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি নিতে বা চ্যালেঞ্জের মোকাবেলা করতে একটা সুস্থ শরীর খুবই গুরুত্বপূর্ণ, এমনকি সুস্থ মনও খুবই গুরুত্বপূর্ণ। সো মানে সুতরাং, এভরিওয়ান শুড প্রত্যেকের উচিত, ডু এক্সারসাইজেস ব্যায়াম করা উচিত, ইন আর্লি অফ দ্য মর্নিং খুব সকালবেলায়। হোয়েন উই গেট আপ যখন আমরা উঠি, ফ্রম বেড বিছানা থেকে উঠি, আর্লি ইন দ্য মর্নিং খুব সকাল সকাল যখন আমরা বিছানা থেকে উঠি, দ্য এয়ার রিমেন্স তখন বায়ুমণ্ডল থাকে, ফ্রি ফ্রম ডাস্ট ধুলোবালি থেকে, স্মোকস ধোঁয়া থেকে, অ্যান্ড সাউন্ড এবং শব্দ থেকে মুক্ত থাকে বা পরিষ্কার থাকে, এটসেট্রা ইত্যাদি। সাচ আ এনভায়রনমেন্ট এই ধরনের পরিবেশ, ইজ ভেরি হয় খুবই, বেনিফিশিয়াল মানে উপকারী, টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের পক্ষে। এক্সারসাইজেস ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে যদি ব্যায়াম করা হয়, কিপ আস তাহলে আমাদেরকে রাখে, ফিজিক্যালি মানে শারীরিক দিক দিয়ে, অ্যান্ড মেন্টালি মানসিক দিক দিয়ে ফিট মানে সঠিক রাখে। এই খুব সকালবেলা যদি ব্যায়াম করা যায় তাহলে আমাদেরকে সেই ব্যায়াম শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখে বা ফিট রাখে। দ্য এক্সারসাইজেস মানে ব্যায়াম, অফ হ্যান্ডস মানে হাতের ব্যায়াম, লেগস মানে পায়ের ব্যায়াম, হেড মানে মাথার ব্যায়াম, অ্যান্ড বডি এবং শরীরের ব্যায়াম, রিভাইটালাইজ এবং পুনর্জীবিত করে, সতেজ করে, আস মানে আমাদেরকে, অফ ডুইং সামথিং কোনো কিছু করার ক্ষেত্রে, ইভেন মানে এমনকি, রেগুলার মানে প্রতিনিয়ত, আর্লি মর্নিং এক্সারসাইজেস খুব সকালকার যে ব্যায়াম, প্রোটেক্ট মানে রক্ষা করে, আওয়ার বডিজ আমাদের শরীরকে রক্ষা করে, ফ্রম মানে থেকে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ফ্যাটাল মানে মারাত্মক, ডিজিজেস মানে রোগ জীবাণু থেকে। তাহলে এমনকি প্রতিনিয়ত সকালকার ব্যায়াম করলে মারাত্মক রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। আফটার অল সর্বোপরি, উই নো আমরা জানি, হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। অনলি দ্য আর্লি মর্নিং শুধুমাত্র সকালবেলার এক্সারসাইজেস ব্যায়াম, ক্যান গিভ আস আমাদেরকে দিতে পারে, অ্যান্ড অ্যাক্টিভ মানে সক্রিয়, সাউন্ড মানে সুস্থ, বডি মানে শরীর দিতে পারে, অ্যান্ড ফ্রেশ মাইন্ড এবং মুক্ত একটা মন দিতে পারে বা সতেজ মন দিতে পারে। এখন আমি ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছি। বেনিফিট মানে উপকারী, আর্লি মানে সকাল সকাল, এক্সারসাইজেস মানে হচ্ছে ব্যায়াম, ইট ইজ সেইং মানে কথিত আছে বা বলা আছে, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান, কন্টেনার মানে পাত্র বা জায়গা, নেসেসারি মানে প্রয়োজনীয়, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জ জানানো বা আহ্বান করা বা মোকাবেলা করা, এভরিওয়ান মানে প্রত্যেকে, শুড মানে উচিত, এক্সারসাইজ হচ্ছে ব্যায়াম করা, রিমেন্স মানে হচ্ছে থাকা, ডাস্ট মানে ধুলো, স্মোক মানে হচ্ছে ধোয়া, সাউন্ড মানে হচ্ছে শব্দ, এটসেট্রা হচ্ছে ইত্যাদি, শ্বাস মানে এই জাতীয়, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, বেনিফিশিয়াল হচ্ছে উপকারী, এক্সারসাইজেস মানে ব্যায়াম, ডিউরিং মানে সময়ে, পিরিয়ড মানে হচ্ছে সেই পর্ব বা সেই সময়।
ফিজিক্যাল হচ্ছে শারীরিকভাবে, মেন্টাল হচ্ছে মানসিকভাবে, ফিট মানে হচ্ছে উপযোগী বা উপযুক্ত। রিভাইটালাইজ হচ্ছে পুনর্জীবিত করা বা সতেজ করা। সামথিং মানে কোনো কিছু। রেগুলার হচ্ছে প্রতিনিয়ত। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন। ফ্যাটাল হচ্ছে মারাত্মক। ডিজিজেস মানে রোগ জীবাণু। আফটার অল মানে সর্বোপরি। ওয়েলথ মানে সম্পদ। অনলি মানে হচ্ছে শুধুমাত্র। সাউন্ড মানে সুস্থ। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। ফ্রেশ মানে সতেজ। এবার তোমরা এটাকে ভালোভাবে লিখে নেবে এবং প্র্যাকটিস করবে।